জয় প্রভু সিদ্ধিদাতা গণপতি। জন্মকুণ্ডলিতে বা জন্মছকে রাহু যদি ভালো জায়গায় অবস্থান করে আর রাহু যদি একা বসে থাকে, তাহলে সেই ব্যক্তি অনেক উঁচু জায়গায় পৌঁছতে পারে। রাহু এতটাই ভালো ফল দেয় তাকে। যত বড় বড় নেতা অভিনেতা সমস্ত কিন্তু এই রাহুর সুপ্রভাবের জন্যই তৈরি হয়েছে। যত বড় বড় ব্যবসায়ী, ধনী ব্যক্তি, রাহু তাদেরকে তৈরি করে দিয়েছে। শুধু যদি রাহু জন্মছকে একা বসে থাকে, কিন্তু যদি অন্য কোনো গ্রহের সাথে বসে থাকে, যেমন ধরুন যদি বৃহস্পতির সাথে রাহু বসে থাকে, তাহলে গুরুচণ্ডালী দোষ জানবেন। মঙ্গলের সাথে যদি রাহু থাকে, তাহলে জীবন তছনছ হয়ে যায়, জীবনে উঠে দাঁড়াতে পারে না সেই ব্যক্তি। এইরকমই তথ্য জানার জন্য রাহুর দোষে পড়েছেন কি করবেন, কেতুর দোষে ভুগছেন কি করবেন, জন্মকুণ্ডলিতে গ্রহেদের অবস্থান জানার জন্য, রাশিফল জানার জন্য অবশ্যই একটা লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। আগামী দিনে আপনারা নিজেরাই নিজেদের জন্মছক তৈরি করে নিতে পারবেন আমার এই ভিডিওগুলোর মাধ্যমে। আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা আপনাদের নিজেদের রাশি নিজেরাই বিচার করে নিতে পারবেন। আর প্রত্যেক মানুষের জন্মছক জানা খুব জরুরি। জীবনে বড় হতে গেলে নিজের জন্মছকটা নিজেকে মিলিয়ে নিতে হয়। তো আজকে আমি আপনাদেরকে যেটা বলছি, রাহুর সুপ্রভাব কুপ্রভাব। রাহু যদি আপনাকে দৃষ্টি দেয়, সেই রাহুর কুপ্রভাবে আপনার জীবন দুর্বিষহ হয়ে যায়, আপনার হওয়া কাজ আটকে যায়, আপনার গৃহে চরম অশান্তি নেমে আসে, স্বামী স্ত্রীতে বনিবনা হয় না, এমনকি রাহুর প্রভাবের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। পরিবারের ছেলে মেয়ে ভীষণ অবাধ্য, কথা শোনে না, বাবা মাকে সম্মান দেয় না, দাদু ঠাকুমা এমনকি কাকা জ্যাঠা সকলের মুখের ওপরে চোটপাট করে বলে দেয়, কারোর সঙ্গে সম্পর্ক সুস্থ থাকে না। এইসব অনেক রকমের জিনিসগুলো যদি দেখা দেয় আপনাদের মধ্যে, জানবেন রাহুর কোপে পড়ে আছেন। আর এই রাহুর কোপ থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে একটি বিশেষ উপায়ের কথা বলে দেব। এটা খুবই সামান্য উপায়, কোনো পয়সা খরচা হবে না। উপায়টা করবেন, সুফল পাবেন। রাহু যদি কাউকে দৃষ্টি দেয়, সেই ব্যক্তি সবসময় নিজেকে অপরিচ্ছন্ন রাখে। হাটে বাজারে, রাস্তাঘাটে, ব্যবসার জায়গায়, চাকরির স্থলে কোনো মানুষের সঙ্গে তার বনিবনা হয় না। সমস্ত মানুষই মনে হয় যেন তার শত্রু। এমনকি আত্মীয় স্বজন, তাদের ওপরেও
ভীষণভাবে রাগান্বিত থাকেন সব সময়ের জন্য। কাউকে তিনি মনের মতো করে নিতে পারেন না। এই জিনিসগুলো তার অজান্তেই ঘটে। ছেঁড়া জামা কাপড় পরতে ভালোবাসে। আমি ছেলে, মেয়ে, নারী, পুরুষ সকলের কথা বলছি। রাহুর কোপে যারা থাকে না, তাদের মধ্যে এই জিনিসগুলো হয়। সব সময় একটা মানে উড়ু উড়ু ভাব, স্থিরতা নেই, এই জিনিসগুলো হয়। নিজের কর্মস্থলেও কাজ রাখতে পারবে না। ব্যবসা করতে গেছে, সেখানে ব্যবসা ভালো করে করতে পারবে না, ওই যে রাহুর কোপে পড়ে আছে। কিন্তু রাহু যদি জন্মছকে একা বসে থাকে, সেই ব্যক্তি অনেক উঁচু জায়গায় পৌঁছতে পারে। ধন, মান, যশ, খ্যাতি জীবনে সব অর্জন করতে পারে। রাহু যে শুধু খারাপ ফল দেয় তা কিন্তু নয়, রাহু ভালো ফলও দেয়। আর জন্মছকে রাহু খারাপ অবস্থায় আছে, সেই কারণের জন্য ভুগছেন। আমি যেগুলো বললাম এগুলো দেখুন আপনাদের সঙ্গে হচ্ছে, তাহলে আপনারা এই প্রতিকারটা করবেন। কি করবেন? ভুট্টা সকলেই জানেন, ভুট্টার ছালটা ছাড়ালেন, এই যে ভুট্টার যে শীষ বলে ওগুলো, ওটাকে চুলের মতো সরু সরু, ওই ভুট্টার শীষ নিতে হবে। ভুট্টার শীষ নিয়ে কালো কাপড়ে বাঁধবেন, বেঁধে নিজের কাছে রেখে দেবেন। চাকরি করতে যাচ্ছেন, ব্যবসা করতে যাচ্ছেন, বা যারা পড়াশোনা করছেন তারাও তো এই সমস্যায় ভুগবেন। যেমন ধরুন স্কুল কলেজে পড়াশোনা করছেন, চাকরির পরীক্ষা দিতে যাবেন, তারাও কিন্তু এই জিনিস সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। সবসময় নিজের কাছে রেখে দিতে হবে। আর সব থেকে মোক্ষম উপায় হচ্ছে রাহুর থেকে বাঁচার ধ্যান। সারাদিনে যখন হোক, সকাল, বিকাল, সন্ধ্যা, রাত্রি, ভোর, যখন আপনার সময় হবে 10টা মিনিট, যদি আপনার গুরু দীক্ষা হয়ে থাকে, গুরু মন্ত্র হয়ে থাকে, তাহলে সেই মন্ত্র জপ করুন। আর না হলে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারেন। যদি হনুমানজিকে আপনি ভালোবাসেন, তাহলে হনুমানজি মন্ত্র জপ করতে পারেন, কালী মন্ত্র জপ করতে পারেন, নারায়ণ মন্ত্র জপ করতে পারেন, কৃষ্ণ মন্ত্র জপ করতে পারেন। যে কোনো দেবতার স্মরণ করবেন, জপ করবেন 10 মিনিট ঘড়ি ধরে, সারা দিনে যে কোনো একটা সময়। এর থেকে ভালো রাস্তা আর নেই। এই রাহুর কুপ্রভাব থেকে বেরিয়ে আসা, জীবনে উন্নতি করা, সংসারে শান্তি ফিরিয়ে আনা, টাকা পয়সা ধরে রাখতে পারা, সমাজে মাথা উঁচু করে বাঁচা, এর থেকে ভালো রাস্তা আর আমি বলছি আপনাদেরকে কেউ বলে দিতে পারবে না। বিনা পয়সায় সারাদিনে 10টা মিনিট শুধু আপনার ইষ্ট দেবতার ধ্যান করুন, তাহলেই সম্পূর্ণ মুক্ত হয়ে যাবেন রাহুর কুপ্রভাব থেকে। আরো একটা উপায় আছে, সেটাও আপনাদেরকে বলে দিই। দেখুন, আপনার জন্মকুণ্ডলিতে যেখানে রাহু বসে আছে, সেই ঘরটা কত নম্বর ঘর আপনি দেখে নেবেন। নিয়ে নারকেল, ঝুনো নারকেল নেবেন। বুধবার অথবা শনিবার করতে হবে। ততগুলো ঝুনো নারকেল নিতে হবে। নিয়ে প্রবাহিত জলে শুধু ভাসিয়ে দেবেন।
দেখবেন স্থির জলে ভাসালে হবে না, মানে নদীর জলে বা প্রবাহিত জল, যেখানে জল বয়ে যাচ্ছে সেই জলে ভাসিয়ে দিতে হবে। এইটা করুন, এটা করলেও আপনারা সুফল পাবেন। তো আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আগামী দিনে আবার দেখা হচ্ছে।